মানুষের সমস্যার কোনো শেষ নেই। তো একটা কথাই আছে, মানুষ সুখে থাকলে ভূতে কিলায়। কিন্তু এই কথাটা আমার ক্ষেত্রে প্রায় অনেকটাই সত্যি হয়ে গেছে। সেটা হচ্ছে গিয়ে আমার মাথার চুলগুলো অনেকটাই উঠে যাচ্ছে। কেন আমি জানি না। তবে এই আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি করতেও আমার একদম ইচ্ছা হয় না। যখনই চিরুনি করব এত পরিমাণে চুল বেরোয়, দেখলেই আমার কষ্ট লাগে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, যে যেখানেই আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালবেলায় আমার রান্না বান্না স্নান সমস্ত কিছুই হয়ে গেছে। তো মামাম সোনাকে আমি রেডি করিয়ে দিয়েছি, মানে ও স্কুলে যাবে। তো এদিকে মামাম এখন আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি করছে। তো এখন ও প্রায় দিনই যখন বাড়িতে থাকে তখন এইভাবেই চিরুনি করে, আমাকে করতেই দেয় না। তবে আমি বারবার বলছিলাম মামাম স্কুলের টাইম হয়ে এসেছে, আমি চিরুনি করে দিই। কিন্তু না, কে কার কথা শোনে, ওই করবে। এসবের দিকে ঠিক আছে। কিন্তু যখন ওকে আমি খাওয়াতে বসবো তখন ওর হাজারটা বায়না। যাই হোক, আমার মেয়ে আস্তে, আস্তে করেই সমস্ত কিছুই শিখুক, এটাই আমি চাই। তো এখন মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েই আমার ঘরে অনেক কাজ রয়েছে, যেগুলো এখন আমি করব। আমার মেয়ে যখন স্কুলে চলে যায় তখন আমার অনেক কাজ থাকে, যেগুলো আমি আস্তে, আস্তে করে নিই। আমার মেয়ের সমস্ত দিক থেকেই ঠিক আছে, কিন্তু ও যখন খেতে বসবে তখন ওর কান্নাকাটি হাজারো রকম সমস্যা। কিন্তু স্কুলে যাওয়ার সময় একদম হাসি খুশি ভাবেই যায়। তো এখন ওর বাপের জন্য ওয়েট করছে, দেখো। এখন ওর বাপের সঙ্গে স্কুলে যাচ্ছে। তো এই ১ মাসের বেশি হয়ে গেল তোমাদের দাদাভাই মামাম সোনাকে স্কুলে দিয়ে আসে, আর আসার সময় আমি নিয়ে আসি। তো যাই হোক, আমি চলে এসেছি এখন ছাদে। তো দেখো, তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো, দিদিভাই তুমি তো মাঝে মধ্যেই তোশকটা রোদ্রে দাও। আমার মেয়েটা যেহেতু ছোট, সেজন্য ঘরের তোশকগুলো আমি বারবার রোদ্রে দিই। আবার কি হয় জানো তো, মামাম সোনা ডায়পার পরে রাতে ঘুমোয়, অনেক সময় ওভারলোড হয়ে তোশক ভিজে যায়, হালকা, হালকা ভিজে যায়। সেটা যদি রোদ্রে দিয়ে শুকিয়ে না নিই, পরে একটা ঘরের মধ্যে কেমন গন্ধ বেরোয়। সেজন্য আমি তোশকগুলো রোদ্রে দিয়ে দিই। তো প্রত্যেকদিন হয় না, মাঝে মধ্যে এমনটা হয়। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, এই টাইমটাতে একটু বেশি হয়। দেখবে বর্ষার দিনে বাচ্চারা একটু বেশি শি করবে। আদিশ্রীকে সারাদিন আমি একটা ডায়পারই পরিয়ে থাকি, বিশেষ করে রাতের বেলায়। আর দিনের বেলায় পড়াই না, দিনের বেলায় ও ঘুমোয়। সেই সময় পড়ানো লাগে না, অনেক সময় আবার পরিয়েও থাকি, কোনো ঠিক নেই। যাই হোক, তোশকটা নিয়ে আমি আসলাম এখন রুমে, এখন বিছিয়ে দেবো। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আমার মনে মনে অনেক শখ আছে, সেটা ঘর সাজানো থেকে শুরু করে রান্নাঘরের অনেক জিনিস কিনবো, বিশেষ করে আমার মামাম শোনার জন্য। ও রান্না বান্না করে থাকে মাঝে মধ্যে আমি ভিডিওতে। সেই জন্য অনেক দিনের ইচ্ছা ছিল বেশ কিছু বাসন কিনবো। তো সেটা আমি কিনেছি, তো ভেবেছি তোমাদের সঙ্গে এই ব্লগেই শেয়ার করব। তার জন্য ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কি কি কিনেছি তোমরা জানতেও পারবে। তো এদিকে তার আগে দেখো, এখন আমার মেয়ের রুমটা গুছিয়ে নিলাম। দেখো, গোছানো পরিপাটি করতে কিন্তু খুব ভালোই বাসে, কিন্তু তার পেছনে পরিশ্রমও করতে হয়। যে কোনো সুন্দর জিনিসের পেছনে পরিশ্রম তো করতেই হবে। অনেকেই ভাবতে পারো যে দিদি ভাই এত সুন্দর রুম তৈরি করেছো, এত সুন্দর সমস্ত কিছুই, কিন্তু এর পেছনে অনেক গল্প আছে, জানো তো। আর এত কিছু করার পেছনে আমার বরের অবদান তো অবশ্যই। কি বলতো, একটু একটু করে সমস্ত কিছু তৈরি করেছে। বলতে পারো এক টুকরো স্বপ্ন ছিল আমার। তো সেই স্বপ্নগুলো ও পূরণ করেছে। আর আমার যে স্বপ্নই থাকুক না কেন, আমি ওর সঙ্গে শেয়ার করি যে আমার এটা খুব স্বপ্ন, এটা করব। ও আমাকে বলে যেটা পারবে সেটা বলে দেবে, হ্যাঁ এখন পারবো। আর যেটা পারবে না তখন বলবে যে কিছুদিন ওয়েট করে যাও, বা ১ বছর ২ বছর। তো এইভাবেই আমাকে বোঝায়। যাই হোক, মানুষটা ভালো পেয়েছি, সেটাই আমার জীবনের সবথেকে বড় পাওয়া। আসলে কি বলতো, মেয়েরা এটাই চায় যে তার হাসব্যান্ড ভালো হবে, সে জিনিস দিতে পারুক কি না পারুক, কিন্তু তার হাসব্যান্ড ভালো হবে সেটাই চায়। তো যাই হোক, এদিকে দেখো চলে আসলাম আমাদের রুমে। এখন ভাবলাম যে টুকটাক কিছু কাজ এখন আমি করে নিই। এখন যেহেতু মেয়ের ঘরটা গুছিয়ে নিয়েছি, সেই জন্য ভাবলাম যে এই রুমে এসেও ঘরটা একটু ঝটপট করে গুছিয়ে নিই। তবে জানো তো, বেশ কিছু ঘরের পর্দার, মানে জালনা দরজার পর্দার অর্ডার দিয়েছি, হয়তো ২-১ দিনের মধ্যেই চলে আসবে। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আস্তে, আস্তে এখন ঘরটাকে সাজাতে হবে। জানো তো, অনেকদিনই তো হয়ে গেল ঘরে এসেছি, সেইভাবে সাজানোই হচ্ছে না। তো সেই জন্য ভেবেছি আস্তে, আস্তে করে এখন সাজিয়ে তুলবো। আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে, তো সামনেই। তো তোমাদেরকে জানাবো যে কোথায় যাব কি না যাব, বা কবে যাব, কে, কে যাব, সমস্তটাই জানাবো। তো এদিকে খাটটা গোছানো হয়ে গেছে, মানে রুমটাই গোছানো হয়ে গেছে। এখন বেশ ভালো লাগছে। তো আমাদের এই খাটের পেছনে যে পর্দা লাগিয়েছি, এখন বেশ ভালো লাগে দেখতে। আগে কেমন একটা লাগতো দেখতে। কিন্তু এখন বেশ পছন্দই হয়েছে জায়গাটা, মানে পেছনের জায়গাটা। মেয়েকে একটু বাদে স্কুল থেকে আনতে যাব, তো ভাবলাম তার আগে কিছু একটা খেয়ে যাই। আর এই যে 12:30, 1টা, 1:30টার দিকে আমার খুব খিদে লাগে। সেই সকালবেলায় খাই, মানে 9টা বাজার আগেই খেয়ে নিই, বা 9টার দিকে খেয়ে নিই, তারপরে তো কিছু খাই না।
তো এই 12টা, 12:30, 1টা, 1:30টার দিকে আমার খুব খিদে লেগে যায়। তো ভাবলাম যে ছোলার ছাতু এখন একটু খেয়ে নিই। মানে এতটা খিদে লাগে কি বলবো, পেটের মধ্যে একদম মোচড় দেয়, এমন খিদে লাগে। তো তারপর ভাবলাম যে আমি একটু ছোলার ছাতু খেয়ে নিই। এমনি বাইরের কোনো খাবার আমি একদমই খাই না। ঘরের যে একদম হেলদি খাবার সেই সমস্তই খাই। তো এখন এই ছোলার ছাতুর জলটা খেয়ে নিলে শরীরটা ভেতর থেকে ঠান্ডা থাকবে আর পেটটাও ভর্তি থাকবে। তো এটা আমি বেশ অনেকদিন ধরেই খাচ্ছি। তবে আমার মামামসোনা একদমই খেতে চায় না। কেন জানি না। ওর খাবার দিকে তো কোনো লক্ষ্যই নেই। আর ওর খেতে একদমই ভালো লাগে না। অনেকদিন আগে আমাকে একজন কমেন্ট করেছো যে, "দিদিভাই তোমার দেওর কোথায় থাকে?" তো আমার দেওর নিচের ঘরেই থাকে। আমাদের নিচের ঘরে ৩ টে রুম। তো সেখানে একটা রুমেই থাকে। তো আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই একটা রুমে থাকে আর আমরা একটা রুমে থাকতাম। কিন্তু সেখানে আমরা এই ১ বছর হলো থাকি না। কিন্তু ১২টা বছর আমি সেখানেই কাটিয়েছি। এখন এই ঘরটা করার পর থেকেই এখানে আমরা থাকছি। মানে ১টা বছর হয়ে গেছে আমরা এই ঘরে থাকছি। তো তাদের ঘরে ক্যামেরা করার কোনো উপায় নেই। মানে তারা একদমই ভিডিও পছন্দ করে না। সেইজন্য সেখানে আমি ভিডিও করি না। এটাই হচ্ছে আসল কথা। আর তাদের ঘরে ভিডিও করতে আমি চাইও না। তবে কিন্তু তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তোমরা তো জানোই আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে কিন্তু আমার খুবই ভালো সম্পর্ক। কিন্তু তাদের প্রাইভেসি বলে একটা জিনিস আছে। এমনিতে আমার শ্বশুর-শাশুড়ির সামনে আমি ভিডিও করতে মানে কেমন একটু বোধ হয়। মনে হয় যে ওরা পছন্দ করে না, এমন একটা মনে হয় আমার। কিন্তু মাঝে মধ্যে আবার করে থাকি। কিন্তু কি বলতো? বলে না মুখে যে ভিডিও করো না। কিন্তু তারপরেও আমার মনের মধ্যে একটু ভয়, ভয় লাগে যে কি বলে ফেলবে? সেটাই আমার মনে হয়। সেজন্য আমি তাদের ভিডিও করতে চাই না। আর মাঝে মধ্যে একটু ওই মামাম সোনা থাকে তখন একটু করে ফেলি। কিন্তু হ্যাঁ, আমি এতদিন ধরে ভিডিও করছি, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই কোনোদিন কিন্তু আমাকে বাধা দেয়নি। আর আমার বর তো কোনোদিনই দেয়নি। ও যদি না করতে দিত তাহলে তো করতামই না। আর আমার দেওরের কথা বলি, আমার দেওরের সঙ্গে তেমন একটা আমাদের মানে কি বলবো দেখা সাক্ষাৎ হয় না। একই বাড়িতে থাকি। আমরা হয়তো দুপুরবেলায় একসঙ্গে সবাই ভাত খেলাম। কিন্তু ও আসে না। ও অনেকটা দেরি করেই খায়। হয়তো 4:30 5টার দিকে ভাত খায়। সকালের খাবারটা একটু সকাল করেই খায়। চলে যায় বাজারে। তো তারপর কখন আসে হয়তো আমাদের সঙ্গে দেখা হয় না। কোনোদিন হয়তো হয়, এমনটাই। রাতের বেলা তো অনেক রাত করে বাড়িতে আসে তখন আমাদের সঙ্গে দেখাই হয় না। এই হচ্ছে ব্যাপার। তাহলে তোমাদের সঙ্গে কি বা শেয়ার করব বলো তো? আর সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতেই চায় না। আমার বর তো ক্যামেরার সামনে তেমন একটা আসেও না। তোমরা তো দেখেছই। আর যদিও ওর সামনে ক্যামেরা ধরি মানে ফোনটা ধরি তখন বলে কি যে, "আমাকে দেখিও না। কি করছো? ভিডিও করছো?" তো এমনটাই বলে। আর মাঝে মধ্যে আমি ওর অলক্ষ্যে কিন্তু ভিডিও করেই থাকি। তো এদিকে মামাম সোনাকে আমি এখন স্কুল থেকে নিয়ে আসছি দেখো। এই মাঠের মধ্যে দিয়েই যাচ্ছি। আমার মেয়ে তো ওই রাস্তা দিয়ে যাবেই না। আমাকে বলছে, "মা ওই রাস্তা দিয়ে চলো, ওই রাস্তা দিয়ে।" মানে ওই রাস্তা মানে পাকা রাস্তা দিয়ে। আর এটা হচ্ছে আমাদের এই যে নতুন যে জমির প্লট নিয়েছে সেইখান দিয়ে যাচ্ছি। আজকে সকাল থেকে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে কি বলবো আর খুব ভালো লাগছে। এত হাওয়া দিচ্ছে ঠান্ডা, ঠান্ডা হাওয়া আর আমার মেয়ে ছাতা নিয়ে এখান দিয়ে যেতেই পারছে না। ছাতা উল্টে যাচ্ছে। তবে এখান দিয়ে যাওয়ার পথে আমার জুতোটা ছিঁড়ে গেছে। তবে বেশ হয়েছে। জুতো ছিঁড়ে গেছে মানে একটা নতুন আসবে। তো এদিকে এখন চলে আসলাম বাড়িতে মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি। বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই মনের মধ্যে একটা চিন্তাই থাকে মেয়েকে ফ্রেশ করিয়ে তাড়াতাড়ি করে ওর খাবারটা রেডি করব। তো ওর খাবার রেডি করার আগেই প্রত্যেকদিন আমাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমার শাশুড়ি মা তো আমাদের বাইরের যে মাটির উনান রয়েছে সেখানে রান্না করে আর সেখান থেকে আমি ভাতের হাঁড়ি, তরকারি সমস্ত কিছুই টেনে, টেনে নিয়ে আসি। তো সেগুলো নিয়ে আসলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার শাশুড়ি মা কি রান্না করেছে। এদিকে লাউ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি সেই সঙ্গে ইলিশ মাছের সর্ষে বাটা আর এদিকে লাল শাক এটা আমাদের জমিতে হয়েছে রাস্তার পাশের জমিতে। তো এবারও জানো তো অনেক সবজি লাগিয়েছে। শীতের সময় আশা করি তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করতে পারবো। গত বছরও কিন্তু অনেক সবজি লাগিয়েছিল। বিশেষ করে বেগুন হয়েছিল অনেক। এবারও বেগুন গাছ লাগিয়েছে। আদির খাবার রেডি করে নিয়েছি আর এখন না জানি কতটা সময় লাগবে আমার মেয়েকে খাওয়াতে। তো নেই, নেই করে ১-১.৫ ঘন্টা তো লাগবেই মামা ওকে খাওয়াতে। এগুলো কি? ডাইপার? কার এগুলো? কার এগুলো? তোমার না, আমি বলবো তোমার। আদির। হ্যাঁ, অনেক ডাইপার। তো দেখো এগুলো আদিশ্রীর বাপি অনলাইনে অর্ডার করেছিল ফ্লিপকার্টে। তো দেখো চলে এসছে। অনেক দিন চলে যাবে। সরো মামাম সরো। অনেক দিন চলে যাবে এই ডাইপারগুলো। 2 প্যাকেট রয়েছে। লিটল অ্যাঞ্জেল। তো মামাম সোনাকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি। তো এখন আদিশ্রী ঘুমু দেবে তাই তো? কোন ঘরে ঘুমু দেবে? এই ঘরে না তোমার ঘরে? এই ঘরে না, এখানে ঘুমোতে হবে না মা। তোমার রুমে চলো। মাম্মা ডাইপার পরবে? না এখন পড়তে হবে না, রাতের বেলায় পড়তে হয় মা। কি মা?
আচ্ছা চলো। প্রথমে ভেবেছিলাম যে আমরা মেয়ের রুমে গিয়ে ঘুমোবো, কিন্তু পরে ভাবলাম না, এই রুমেই ঘুমোই। আর তোমাদের দাদাভাই আজকে সকাল থেকেই বাড়িতে নেই, মানে সকালে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো পর্যন্ত আসেনি। এখন বিকেল 4টে প্রায় বেজেই গেছে, এখনো পর্যন্ত আসেনি। ও গেছে দিদি বাড়িতে, মানে আমার ননদ বাড়িতে গেছে, এখনো আসেনি। আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে, কোনো কাজের জন্য গেছে। তো এদিকে মামাম সোনা আর আমি শুয়ে পড়েছি। মামাম সোনা আমাকে বলছিল, মা বাপি আমার সঙ্গে তো আমার মেয়ে সারাদিনই থাকে, কিন্তু ওর বাপি যখন ওর কাছে থাকে তখন মনে হয় এটা হচ্ছে একটা গোল্ডেন টাইম। এতটা ভালোবাসে ওর বাপির সঙ্গে থাকতে, খেলা করতে। আমার সঙ্গে তেমন একটা খেলা করে না, বা বেশি লাফালাফি করে না, কিন্তু ওর বাপি আসলে ওর বাপির সঙ্গে খেলাধুলো করে, লুকোচুরি খেলে, তারপর লাফালাফি খেলে, তো এক্সারসাইজ করে, তো এগুলো করে। তো ও খুব খুশি হয় ওর বাপি ওর কাছে থাকলে। তো তোমাদের এখন একটা জিনিস দেখো, একটা না অনেক জিনিসই দেখাবো। তোমাদেরকে বলেছিলাম যে যে জিনিসগুলো আমি কিনেছি, মানে বাসন-কোসন, সেগুলো তোমাদেরকে দেখাবো। আদিশ্রীকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর এদিকে আমি চলে এসেছি এখন রুমে, আর কিছু জিনিস নিয়ে এসেছি। দেখো ডান দিকে রয়েছে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আমি অনেকদিন আগেই এই বাসন কোসনগুলো কিনেছি। তোমাদের বলেছিলাম যে আমি কিছু জিনিস নিয়েছি, তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করব। তো মেয়েকে ঘুম পাড়াতে গিয়েছিলাম, তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম। তো তারপর উঠে এদিকে আসলাম ভিডিও করতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে জিনিসগুলো এখন ঝটপট করে শেয়ার করে নিই। তো এখন তো আদিশ্রী ঘুমিয়ে রয়েছে, সেই জন্যই। তো চলো আর কথা বাড়াবো না, আর তোমাদেরকে এখন জিনিসগুলো দেখাই। তবে একটা কথা বলি, আমি এইভাবে দেখাচ্ছি, তারপর তোমাদের একদম ক্লোজে নিয়ে দেখাবো। তো দেখো, একটা স্টিলের বাটি নিয়েছি। এই বাটিটা হচ্ছে গিয়ে আমার মামামের জন্যই নিয়েছি, বিশেষ করে ও মুড়ি খায়, তারপর বিভিন্ন ধরনের খাবার খায়, তখন এই স্টিলের বাটিটাই দেবো সব সময়। জানো তো, প্লাস্টিকের বাটি বা ছোট ছোট স্টিলের বাটিতে খাবার দেওয়া হয় না। তো এই টাইপের একটা নিয়েছি, এটা কিন্তু খুব সুন্দর। এটা বেশ ওয়েটও আছে, বেশ ভালো লেগেছে, সেই জন্য আমি নিয়ে এসেছি। তো তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে একটা স্টিলের হাঁড়ি। এই স্টিলের হাঁড়িটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে অনেক দিন আগেই, প্রায় 2 মাস তো হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ও আমাকে বলতো কি, তো মামামকে আমি অ্যালুমিনিয়ামের হাঁড়িতে ভাত রান্না করে দিতাম, তো ও আমাকে বলেছে যে অ্যালুমিনিয়ামের হাঁড়িতে ওকে রান্না করে দেবে না। তো এই হাঁড়িটা ও কিনে নিয়ে এসেছিল। তো ভাবলাম আমি যখন জিনিস কিনবো তখন একবারে দেখিয়ে দেব। তো এই দেখো একটা হাঁড়ি, হাঁড়িটাও এত সুন্দর। আর সেই সঙ্গে একটা ঢাকনা, এই ঢাকনাটা আমি কিনে নিয়ে এসেছি। ও হাঁড়িটা এমনি নিয়ে এসেছিল, আর এই মানে ঢাকনাটা আমি এনেছি। তো দেখো এতটা সুন্দর লাগছে দেখতে। আর বাসন কোসন তো আমার দারুণ লাগে, আর মনে হয় প্রত্যেকটা বিবাহিত মেয়েরাই বাসন কোসন সংসারের জিনিস পছন্দ করে। তো চলো এখন তোমাদের মেইন জিনিসটা দেখাই। বলতে পারো অনেক দিন থেকেই আমার একটা ইচ্ছা ছিল মনে মনে, যে আমি একটা স্টিলের কড়াই কিনবো। তো সেই জন্য দেখো কিনে নিয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের। আমি হয়তো প্রকাশ করতাম না, মনে মনে ভাবতাম যে এই টাইপের একটা স্টিলের কড়াই আমি কিনবো। এটা হচ্ছে ট্রিপ্লাই স্টিলের কড়াই। তো এই দেখো কড়াইটা এতটা সুন্দর আর এতটা ওয়েট। এই দেখো এই কড়াইগুলো এমনই ওয়েট হয়। স্টিলের একটা ঢাকনা, এটাও খুব ওয়েট। আর সেই সঙ্গে কড়াইটা দেখো, দারুণ কড়াইটা, দারুণ। আর এত ওয়েট। তো ভেবেছি, আমি তো ভিডিও করি মাঝে মধ্যে, তো ভেবেছি মামামের জন্য যখন রান্না বান্না করব তখন এই কড়াইতে রান্না করব। এটা শুধুমাত্র আমার মেয়ের জন্যই কিনেছি, মানে আমার ভিডিও করার উদ্দেশ্যে কিনেছি। অনেক দিনের শখ ছিল জানো তো। এমনিতে ননস্টিকের কড়াই আছে, তবুও ভাবতাম যে এই টাইপের একটা কড়াই নেব। আর আমি ইউটিউবে পেমেন্ট পেয়েছি, তো সেটা দিয়েই কিনেছি। আর একটা জিনিস দেখাবো, এটা তো মানে কি বলবো, অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের। এই কড়াই, তারপর এই জিনিসটা, আর ওই বাটি একসঙ্গেই আমি এনেছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো আমি একটা প্রেসার কুকার নিয়ে এসেছি, প্রেসার কুকার। এটা হচ্ছে দেখো হকিংসের, দেখো কি দারুণ। এটা হচ্ছে 3 লিটারের, 3 লিটারের ব্ল্যাক কালার, দেখো এতটা সুন্দর। সেই সঙ্গে এর ঢাকনাটা, এই দেখো ঢাকনাটা।
প্রেসার কুকারটা দারুণ দারুণ, অনেক দিনেরই স্বপ্ন আমার, জানো তো, যে একটা প্রেসার কুকার কিনবো। নিচে অবশ্য প্রেসার কুকার আছে, এই দেখো প্রেসার কুকারটা। এটা আমি নিচে নাও নিতে পারি, উপরের ঘরেই থাকবে। এতটা সুন্দর প্রেসার কুকারটা, এত কিউট, খুবই কিউট, দারুণ। এটা হচ্ছে 3 লিটারের। তবে এগুলো অনেক দাম, এই প্রেসার কুকার, এই কড়াইটার অনেক দাম, অনেকটাই দাম। তো যাই হোক, এই যে হচ্ছে জিনিসগুলো। আর এখন তোমাদের একটু কাছের থেকে দেখিয়ে দেবো। তো রান্নাঘরে গিয়েই ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে হকিংসের। সত্যি কথা বলতে এগুলোর প্রতি ভালোবাসা প্রত্যেকটা মেয়েরই। আর এগুলো আমার মেয়ের জন্য নিয়েছি, ওর রান্না বান্না করার জন্য। মানে আমাদের জন্য রান্না করলাম এই প্রেসার কুকারে বা কড়াইতে, সেটা না, এটা হচ্ছে আমার মেয়ের জন্য কেনা। যাই হোক, কেমন হয়েছে জানিও। আর চলো তোমাদের একটু ক্লোজে দেখিয়ে দিই। জিনিসগুলো আমি অনেকদিন ধরেই কিনবো কিনবো ভাবছিলাম, কিন্তু এই এতটা সময় লাগলো কিনতে। তবে এতটা সময় লেগেছে জন্যই একটু ভালো জিনিস নিতে পারলাম। তবে একটু বড় টাইপের কড়াই নেওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে, তো পরে দেখা যাবে। তো এদিকে দেখো প্রেসার কুকারটা তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রেসার কুকারটা কিন্তু দারুণ পছন্দ হয়েছে আমার। এই জিনিসগুলো আমি অফলাইন থেকেই নিয়েছি, আমি বাজারে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছি। তবে প্রত্যেকটা জিনিসই খুব ভালো, খুবই ভালো মানের। আর অফলাইন থেকে কিনলে একটু কি হয় জানো তো, সামনের থেকে দেখে শুনে আনা যায়। তো এদিকে দেখো কড়াইটা তোমাদের এখন একটু দেখিয়ে দিচ্ছি, এতটা পরিমাণে ভারী কড়াইটা। তো মনে মনে আগে ভাবতাম যে এই কড়াইগুলো কি হালকা হয়, কিন্তু না গো, অনেকটাই ভারী আর অনেকটা মোটা। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত জানি না এই কড়াইতে রান্না করলে আবার কোনো সবজি বা মাছ ভাজা এগুলো করতে অসুবিধা হবে কিনা। আগে রান্না করলেই তবেই জানা যাবে। তো এদিকে তোমাদের সমস্ত জিনিস একটু দেখিয়ে দিচ্ছি, তার সঙ্গে হাঁড়িটা তো দেখালামই। সেই সঙ্গে একটা বাটি নিয়েছি। বাটিটা নেওয়ার উদ্দেশ্য হলো আমার মেয়ে মাঝে মধ্যে মুড়ি খায় বা একটু ফল কেটে দিলাম। এই টাইপের বাটিগুলো বেশ ভালো, দেখতেও ভালো, তো একটু বড়ও আছে। জিনিসগুলো তোমাদেরকে দেখানো হয়ে গেল। আর আমার বরমশাই বাড়িতে চলে এসেছে। আমি ভেবেছিলাম হয়তো অনেকটাই রাত হবে আসতে, কিন্তু না, সন্ধ্যার পর পর বাড়িতে চলে এসেছে। অনেকদিন ধরেই আমার বরমশাইকে একটা জিনিস আনতে বলছিলাম, কিন্তু ও আনতেই পারছিল না। মানে ওর মনে থাকে না। আর এমনিতে আমি যে কোনো জিনিস আনতে বললে ও নিয়ে আসে, কিন্তু ওর মনে থাকছিল না। তো তারপর আমাকে সেই জিনিসটাই এনে দিল। অনেকেই হয়তো ভাবতে পারো দিদিভাই এটা আবার কি? এটা হচ্ছে একটা তাঁবু। তাঁবুটা আনার কারণ হচ্ছে গিয়ে আমার মেয়ে রাতের দিকে ঘুমোয় যখন, তখন ডাইপারটা ওভারলোড হয়ে ভিজে যায়, বিছানার চাদর বা একটু তোশকটাও ভিজে যায়। সেজন্য ভাবলাম যে এই তাঁবুটা ও যেখানে ঘুমিয়ে থাকবে সেখানে বিছিয়ে দেবো। মানে ওর নিচে বিছিয়ে দেবো, তাহলে তার উপর একটা কোনো কিছু চাদর পেতে দেবো, সেখানে ঘুমিয়ে যাবে, তাহলে আর ভিজবে না। সেই উদ্দেশ্যেই এই তাঁবুটা আনা। তবে এখন আবার আমাদের ঘরের মধ্যে কাজ হচ্ছে। তো একটা ভাই এসেছে, সে কাজ করছে। আর তোমাদের দাদা ভাই মামাম সোনার কাছে এসে ওকে ডাকছে যে মামাম ঘুম থেকে ওঠো, সারাদিন তো দেখেনি। সেই জন্য সোজা চলে এসেছে ওর কাছে। কিন্তু আমার মেয়ে রেগে গেছে, ওর বাপি লাইট অন করেছে কেন, ও আবার লাইট বন্ধ করে দিচ্ছে। আর আমি এদিকে চলে এসেছি এখন নিচের ঘরে। আর মেয়ের জন্য এখন আমি হেলথ ড্রিঙ্ক তৈরি করব। তার জন্য এদিকে দেখো কাউ মিল্ক ফুটিয়ে নেব। প্রত্যেকদিন 1 লিটার করে কাউ মিল্ক আমাদের বাড়িতে নিয়ে আসে, সবাই খায়। কিন্তু এখন আপাতত আমি কাউ মিল্ক খাচ্ছি না, আর বাকি বাড়ির সবাই খায়। তো এদিকে এখন এই কাউ মিল্ক ফুটিয়ে তারপর মেয়ের জন্য হেলথ ড্রিঙ্ক তৈরি করে নিয়ে আবার ওপরে যাব। ও এখনো কিন্তু ঘুম থেকে ওঠেনি বা কান্নাকাটি করছে। আর তোমাদের দাদাভাই একটা ভাইকে নিয়ে আবার কাজ করছে। মাম্মাম সোনা তো ঘুম থেকে উঠে গেছে, তারপর ওকে এখন আমি জল দিলাম খেতে। ও ঘুম থেকে উঠলে ওকে আমি জল খেতে দিই। তারপর স্কুল কেন? থেকে যখন বাড়িতে ফেরে তখন আমি ওকে জল খেতে দিই। আমার মেয়ে জল খেতে বেশ পছন্দই করে। শেষ শেষ, ওয়াও! ঘরের প্রত্যেকটা জালনায় দরজায় পর্দা লাগাবো, সেই জন্য এদিকে এই ভাইটা সন্ধ্যার পর পর আমাদের বাড়িতে এসেছে কাজ করতে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, খোলা জায়গা, এই জায়গাটা পুরোটাই পর্দা দিয়ে দেবো, সেই জন্য এখন কাজে এসেছে। মাম্মাম শোনার জন্য দেখো হেলথ ড্রিঙ্ক তৈরি করে নিয়ে এখন রুমে আসলাম। তো ভেবেছি ওপরের ঘর থেকেই ওকে হেলথ ড্রিঙ্ক খাইয়ে নিয়ে তারপর নিচে যাব। আর এদিকে আমার বরমশাই তো কাজে ব্যস্ত। ও এতটা কাজ প্রিয়, এতটা কাজ পছন্দ করে, কি বলবো। ওকে যত দেখি আমি ততই অবাক হই। তবে জানি না কত রাত পর্যন্ত এই কাজ চলবে। আর চলো আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।